তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। কিছু মানুষ গান করেন, আর কিছু মানুষ সময় এবং প্রজন্ম থেকে প্রজন্মে গান শোনান। আইয়ুব বাচ্চু ছিলেন সেই দ্বিতীয় দলের মানুষ। 16 আগস্ট বাংলা রক সঙ্গীতের এই কিংবদন্তির জন্মদিন। তাকে মনে করার অর্থ শুধু তার গান মনে করা নয়, মনে করা সেই মানুষটাকে যিনি একটা গিটার হাতে নিয়ে বাংলাদেশের সঙ্গীতের ভাষাটাই বদলে দিয়েছিলেন। তার গিটার শুধু বাদ্যযন্ত্রই ছিল না, ছিল তার আরেকটি কণ্ঠ, কখনো তীব্র, কখনো বিষণ্ণ, কখনো বা বিদ্রোহী। গিটারের প্রতিটি তারে যেন জমে থাকত তার অভিমান, তার না বলা কথা, তার ভালোবাসা আর ভাঙাচোরা জীবনের গল্প। তিনি জানতেন জনপ্রিয় হওয়া সহজ নয়, আর জনপ্রিয়তার চেয়েও কঠিন নিজের সুরে, নিজের বিশ্বাসে বছরের পর বছর টিকে থাকা। তাই আইয়ুব বাচ্চু শুধু একজন শিল্পী হয়ে থাকেননি, হয়ে উঠেছিলেন হাজারো তরুণের সাহস। যেই তরুণটা গিটার হাতে প্রথমবার আয়নার সামনে দাঁড়িয়েছে, যে ছেলেটা নিজের লেখা গান কাউকে শোনাতে ভয় পেয়েছে, যে মানুষটা ভেবেছে আমার স্বপ্নটা কি সত্যি সম্ভব। তাদের অনেকের কাছেই আইয়ুব বাচ্চু নিজেই ছিলেন একটা উত্তর। হয়তো সেই কারণেই তার গান আজও সবার কাছে এত ব্যক্তিগত বলে মনে হয়, যেন তার গানগুলো আমাদেরই মনের কথা, জীবনের কথা। তিনি চলে গেলেও আজও কোনো তরুণ গিটার হাতে বসলে, কোনো ব্যান্ড মঞ্চে উঠে আলো নিভিয়ে প্রথম কর্ডটা বাজালে, কোনো একাকী মানুষ গভীর রাতে তার গান চালালে, কোথাও না কোথাও আইয়ুব বাচ্চু আবারও ফিরে আসেন। হয়তো এটাই একজন কিংবদন্তির সবচেয়ে বড় প্রাপ্তি। মানুষ চলে যায়, অভিমান থেকে যায়, ছবিগুলো পুরনো হয়, কিন্তু কিছু সুর কখনো পুরনো হয় না। আজ তার জন্মদিনে তাই শুধু একটা কথাই বলা যায়, আইয়ুব বাচ্চুর রূপালী গিটারটা আজ আর বাজে না, কিন্তু তার প্রতিটি তারে যে স্বপ্ন, অভিমান আর ভালোবাসা তিনি রেখে গেছেন, সেটা আজও বাজছে। আর যতদিন কোনো তরুণ নিজের স্বপ্নের জন্য গিটার হাতে দাঁড়াবে, যতদিন চলো বদলে যাই শুনে কেউ নিজের জীবনটাকে নতুন করে ভাববে, ততদিন আইয়ুব বাচ্চু শুধু আমাদের স্মৃতিতেই নয়, তিনি থাকবেন আমাদের পরবর্তী প্রজন্মের সাহস হয়ে। শুভ জন্মদিন কিংবদন্তি। অভিলাষী আপনি রূপালী গিটার ফেলে ভাঙা মন নিয়ে ঘুমন্ত শহর ছেড়ে উড়াল দিলেন আকাশে। প্রান্তিক কণ্ঠস্বর, নিউজ ডেস্ক।